আমি মনে করি যে আমরা সময় মতো যেভাবে বলা হয়েছে যে এই বছরের শেষের দিকে আমরা শুরু করতে পারবো। আপনারা যদি একটু খোঁজ খবর নিয়ে দেখেন, পৃথিবীর কোনো দেশে একটা বিমানের টার্মিনাল সময় মতো শুরু হয়নি, কারণ এটা হাইলি টেকনিক্যাল একটা কাজ। যতই আপনি পরিকল্পনা করেন, পরিকল্পনার মধ্যে কোনো এক জায়গায় দেখা যাচ্ছে এখানে আর একটু অ্যাডজাস্টমেন্ট দরকার, এখানে আর একটু উন্নয়ন দরকার। আর বিশ্ব উন্নয়নের পথে টেকনোলজি বাড়ছে, নতুন নতুন টেকনোলজি আসছে। হ্যাভিং সেইড দ্যাট, আপনাদেরকে এটা মনে রাখতে হবে যে আমরা এখন পর্যন্ত এই টার্মিনাল যেটা তৈরি করেছি, এটাও কিন্তু খুবই ওয়ান্ডার। এর মধ্যে কোভিড গেছে, এর মধ্যে বিশ্ব অর্থনীতি অর্থনৈতিক মন্দা গেছে, তার মধ্যেও কিন্তু আমরা প্রায় সময় মতোই আমাদের কাজ শেষ করছি এবং আমরা আশা করছি যে এই বছরের শেষে বা আগামী বছরের প্রথমে আমরা এটার পূর্ণদম কাজ শুরু করতে পারবো ইনশাআল্লাহ। এটা আর দ্বিতীয় রানওয়ের যে কথাটা বললেন, হ্যাঁ আমি আপনার সাথে এগ্রি করি যে কোনো এয়ারপোর্টে 2টো বা 3টা রানওয়ে থাকা স্বাভাবিক, বিশেষ করে এই ধরনের বড় রানওয়ে। আই এম শিওর আমাদের যে এটিসি থাকবে তারা এটা টেকনিক্যাল জিনিসটা, আমরা আধুনিক রাডার সিস্টেম করেছি, আইএলএস সিস্টেম করছি, এগুলির মাধ্যমে আমরা বর্তমানে যেভাবে আছে এইভাবে আমরা চালাতে পারবো। তবে ইতিমধ্যে আমরা দ্বিতীয় রানওয়ের পরিকল্পনা করছি, সে পরিকল্পনা চলছে। তবে সেই পরিকল্পনার যেহেতু ইতিমধ্যে আশেপাশে বিল্ডিং অনেক হয়ে গেছে, সুতরাং সেটা নিয়ে আমরাও চিন্তিত আছি কিভাবে সেটাকে ইমপ্লিমেন্ট করা যায়। তবে দ্বিতীয় রানওয়ের পরিকল্পনা আমাদের মাথায় আছে, আমরা চিন্তা ভাবনা করছি এটা নিয়ে। থ্যাংক ইউ। কারণ আপনারা খোঁজ খবর রাখেন, তো আমি আপনাদেরকে অনুরোধ করব, যদি আপনাদের কারো কোনো বিশেষ প্রশ্ন থাকে, আমি এতটুকু বলতে পারি এখন পর্যন্ত আমি যা দেখেছি আমি স্যাটিসফাইড যে কাজ চলছে। তবে আমি এটাও বলবো যে এখনও অ্যাবাউট 3% যে কাজ বাকি আছে, যেটা আমাদেরকে জানানো হয়েছে, সেই 3%-এর মধ্যে কিন্তু খুব ইম্পর্টেন্ট পার্সেন্টগুলি রয়ে গেছে। কোঅর্ডিনেশন, টেস্টিং এগুলি রয়ে গেছে। আমি আশা করি এখনও আমাদের যে সময় আছে এর মধ্যে এর সঙ্গে যারা জড়িত তারা সকলে মিলে এই কোঅর্ডিনেশন টেস্টিং এটা করবে। আরও কয়েকটা জিনিস আমার চোখে পড়েছে, যেটা আমি ইতিমধ্যে বলেছি, আপনারাও শুনেছেন, যে এটার পরিষ্কার পরিচ্ছন্নতা। যদিও টার্মিনাল বিল্ডিংয়ের সৌন্দর্য খুবই সুন্দর, ইটস ইউনিক, এবং আপনারা তো শুনেছেন যে যখন আমাদেরকে ব্রিফিং দেওয়া হয়েছে তখন বলা হয়েছে বিশ্বের একটা অন্যতম সুন্দর বিমানবন্দর এটা বলে তারা অনেকেই মনে করে। বিমানবন্দর সুন্দর হলেও হবে না, এটার মেনটেন্যান্স আরও ভালো হতে হবে। আমি মনে করি আমাদের এখানে যেহেতু বাংলাদেশের যে এনভায়রনমেন্ট, এখানে ধুলা বালি, মাকড়সার জাল, পাখি এরা বাসা বাঁধে এবং এখানে বাসা বাঁধার সেই সুযোগ আছে, যার জন্য এটা খুব রেগুলার মেনটেন করতে হবে। শুধুমাত্র ফ্লোর মেনটেন্যান্স না, উপরেও মেনটেন করতে হবে, এবং এই কথাটা আমি ইতিমধ্যে বলেছি। এবং যেহেতু জাপানিরা এটাকে মেনটেন করবে, তারা স্বীকার করেছে হ্যাঁ তারা মেনটেন্যান্সের ব্যবস্থা করবে। তো এটা একটা দেখার বিষয় হবে। আর এছাড়া অন্যান্য আমার মনে হয় আমরা যে দেখলাম একজন যাত্রী আসার পরে সেখানে কাউন্টারে যে কার্যক্রম হয়, লাগেজ, তার পাসপোর্ট, সেখানে অন্যান্য যে কোনো বিমানবন্দর থেকে স্পেশাস জায়গা দেওয়া হয়েছে। আর অ্যাট দ্য সেম টাইম আপনারা তো দেখেছেন যে ইমিগ্রেশন কাউন্টারগুলিও অনেক বড় করা হয়েছে। কিছুদিন আগে আমি জার্মানিতে গিয়েছিলাম, মাত্র 6টা কাউন্টার ছিল ফর ইমিগ্রেশন। আমি 3 ঘন্টা দাঁড়িয়েছিলাম, আমি এবং আমার সঙ্গে যারা সেখানে ইমিগ্রেশনটা পাস করতে। সেখানে আমি দেখলাম আমাদের এখানে 54টা ইমিগ্রেশনের ইমিগ্রেশন কাউন্টার করা হয়েছে। সুতরাং আমরা আশা করি ইনশাআল্লাহ আমাদের এখানে সাধারণ যাত্রী সহ বিদেশ থেকে যারা আসবে, আমাদের দেশে যারা ক্রু, ভিআইপি এবং সেই সঙ্গে বীর মুক্তিযোদ্ধা, এমনকি প্রবাসী যারা আসবেন আমাদের ওয়ার্কার, তাদের জন্য করা যায় কিনা সেটা আমরা ব্যবস্থা করব এখানে। যাই হোক, আমি আর এর থেকে বেশি কিছু বলতে চাই না। আমার মনে হয়
যে ব্যবস্থা করা হয়েছে সেটা খুবই আধুনিক এবং খুবই এফিশিয়েন্ট সিস্টেমে ব্যবস্থা করা হয়েছে, but it will depend a lot how efficiently we can run it. And I have all the confidence that civil aviation সেভাবে তাদের ম্যান পাওয়ারকে তৈরি করবে এটাকে এফিশিয়েন্টলি রান করার জন্য। আপনাদেরকে ধন্যবাদ। যদি কারো প্রশ্ন থেকে আমাকে করতে পারেন। মাননীয়